আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে খুবই মজার পটেটো এগ ফিঙ্গার্স। আর এই পটেটো এগ ফিঙ্গার্স কিন্তু খুব ইজিলি আপনারা বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের অতিথি আপ্যায়নে তৈরি করে নিতে পারবেন। তো আশা করছি আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। দুটো ডিম এবং দুটো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে এই আলুগুলো গ্রেট করে নিব। তো আপনারা চাইলে এটা ম্যাশ করেও নিতে পারেন। আলুটা গ্রেট করা হয়ে গিয়েছে, এবার ডিমটাও গ্রেট করে নিব। তো আসলে আলু আর ডিম হাতে ভর্তা করেও নেওয়া যায়, তবে ডিম অনেক ক্ষেত্রেই ভর্তা করলে দেখা যায় যে একদম মসৃণ হয় না, গোটা গোটা থাকে, তাই গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, সাথে অ্যাড করে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন, তবে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। এটা দিলে কিন্তু এখান থেকে খুব সুন্দর ফ্লেভার আসবে। হাতের কাছে না থাকলে ম্যাজিক মশলাও ব্যবহার করতে পারবেন। এবার এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। সব উপাদানগুলো একসাথে মেশানো হয়ে গেলে এবার ফিঙ্গার্সগুলো তৈরি করে নিতে হবে। আর এর জন্য আমি হাতে কিছুটা তেল মেখে নিয়েছি। এখন পরিমাণ মতো নিয়ে এগুলো লম্বা লম্বা করে ফিঙ্গারের শেপ দিয়ে নিব। একই প্রসেসে সবগুলো এগ ফিঙ্গার আমি তৈরি করে নিয়েছি। একটা বাটিতে নিয়ে নিয়েছি ডিম এবং ব্রেড ক্রাম্বস। এখন একটা করে এগ ফিঙ্গার আমি প্রথমে ডিমের মধ্যে সোক করে নিব। এরপর এর থেকে ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে তুলে এবার ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিব। তো এই একইভাবে সবগুলো এগ ফিঙ্গারকেই প্রথমে ডিমে সোক করে তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিতে হবে। এই এগ ফিঙ্গারগুলোকে এখন ডিপ ফ্রিজে রেখে দিব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য, যেন ব্রেড ক্রাম্বসটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। 15 মিনিট পর চুলায় একটা প্যান দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একটা করে ফিঙ্গার দিয়ে দিব। তো তেলটা কিন্তু কখনোই খুব বেশি গরম করবেন না, তাহলে দেখা যাবে যে ব্রেড ক্রাম্বসটা উপর থেকে পুড়ে যাবে, ভিতরে খুব ভালোভাবে ফ্রাই হবে না। ভাজার টাইমে এগুলো খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না, কারণ যেহেতু এই ডিম আর আলুর এগ ফিঙ্গারটা অনেকটাই সফট, তো একটা সাইড হয়ে গেলে তারপর অন্য সাইডটা উল্টে দিতে হবে। তো যখন খুব সুন্দর কালার চলে আসবে তখন বুঝতে হবে যেগুলো ফ্রাই হয়ে গিয়েছে। তো এখন আমি তেলের থেকে এই এগ ফিঙ্গারগুলো তুলে নিব এবং একটা টিস্যুতে রেখে এর এক্সট্রা তেলটা ঝরিয়ে নিব। তো গাইস, তৈরি হয়ে গেল খুব মজার পটেটো এগ ফিঙ্গার, যা বিকেলবেলা টমেটো সসের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।